মুসলমান ছেলে সে কোনোদিন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না, মসজিদে নামাজও পড়ে না। এবার ধরুন ওই রমজান মাস যখন চলে এসেছে, দেখবেন আমাদের যেমন দুর্গাপুজো আসে, দুর্গাপুজো আমরা কি করি, নতুন জামা কাপড় সব পরি, সবাই কিন্তু আমরা বলি এটা আমাদের বড় পুজো না, কি বলছেন তাই তো? মায়েরা ছেলেরা সব ফ্যামিলি সবাই নতুন কাপড় চোপড় পরি কিন্তু ওই মন্দিরে যেতে হয়, বুঝতে পারছেন? সবাই দেখে, কেউ কারো শাড়ি দেখে, কেউ কারো কত দাম দেখে, মেয়েরা তো নানান জিনিস নানান দেখে। আর যদি কেউ কিনতে না পারে তা বলবে এই বছরে কি পাট ভালো হয় নাই, তাই তোর বর একটা নতুন শাড়ি দিল না, একটা সুতি ছাপাও দিতে পারতো না, কি বলছেন? বললো বেশ ঠিক আছে। তাই এইরকম ভদ্রলোক সে গিন্নিকে বলছে একটা কাজ করতো, আমি ওই প্রতিটা বছরে মাসে সব কিন্তু নামাজ রোজা কিছুই করি না, কিন্তু যখন রমজান মাস এসেছে এই রোজা ঠান্ডার দিনে ঈদে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নতুন পাঞ্জাবি পরে আমি কিন্তু মসজিদে নামাজ পড়তে যাব। বলে বেশ ঠিক আছে তাই যাবে। তো এবার বেলডাঙ্গাতে সে কাঁচা লঙ্কার ব্যবসা করে, জীবনে কোনোদিন আসে না, বাড়ি ঘর খুব কম। গিন্নি করেছে কি, বলছে তাহলে কি করি আমি দেখবো, তোমার পাঞ্জাবি কাটাবো। তা বলছে বেশ ঠিক আছে, ওই আলমারিতে দেখো আমার একটা পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা নিয়ে গিয়ে তুমি দর্জির কাছে ভালো করে একই ডিজাইনের পাঞ্জাবি একটা কাটিয়ে আনবে। বলে বেশ ঠিক আছে। এবার গায়ের মাপে একটা ফিতে দিয়ে মাপ একটা ফিটিং শাটিং হবে, আর পাঞ্জাবির মাপে মাপে যদি কাকা মাপ দেয় তাহলে সে কি ফিটিং হবে? সে মনে করুন মেয়ে ছেলে দর্জির মতন এইরকম ধরা এখন নতুন যারা বেরিয়েছে দর্জির কাছে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওই পাঞ্জাবিটা দিয়ে একটা নতুন পাঞ্জাবি কাটিয়ে এনেছে। আর এ করেছে কি, পাঞ্জাবিটা না দেখে না পরে গজালের মধ্যেখানে তুলে রেখেছে, কালকে ঈদ আজ বাড়ি চলে এসেছে। ও কিন্তু দেখেছে হ্যাঁ গো পাঞ্জাবি কাটিয়েছো? বলে হ্যাঁ কাটিয়েছি। দর্জির কাছে নিয়ে এসেছো? বলে হ্যাঁ নিয়ে এসেছি। বলে কত নিয়েছে? বলে 500 টাকা। বলে বেশ ঠিক আছে, তো তুমি পরে দেখো। বলে না না এখন দেখবো না, নতুন জিনিস, কাল যখন আমি মসজিদে নামাজ পড়তে যাব তখনই দেখবো, বুঝতে পারছেন? ও করেছে কি, এবার চান টান করিয়ে ভালো করে মানে স্নান টান করে ওদের বলে গোসল টোসল করিয়ে বেশ আতর গোলাপ দিয়ে করেছে কি, পাঞ্জাবিটা গজাল থেকে নিয়ে যেই পরিয়েছে, পরিয়ে দেখছে দাদা কি বলবে, এবার হাঁটুর নিচে অবধি হয়ে গেছে মাপটা। এ দেখছে তাহলে যাবো আর আসবো, আমার তলাতে আন্ডার প্যান্টও পরার দরকার নাই আর কিছু পরারও দরকার নাই, ও নামাজ আর কতটুকু হবে, যাবো আর চলে আসবে, বেশি দেরি লাগবে না। কড়া ইস্ত্রি করা মাল ছিল, পাঞ্জাবি পরে ফেলেছে, মৌলানা দাঁড়িয়ে পড়েছে, ওদের তো 1 কেতাব 2 কেতাব 4 মনে সাড়ে সাড়ে লাইন হয়, আমাদের মতনই। এবার ধরুন এ করেছে কি, দৌড়ে যেই প্রথম লাইন না পেয়ে দ্বিতীয় লাইনে চলে গিয়েছে, আর যেই আল্লাহু আকবার করে মাথা হ্যাঁ করেছে আর কড়া পাঞ্জাবি ছিল মালটা খানি ঠাড়ো হয়ে উঠে পড়েছে, বুঝতে পারছেন? পিছনে যে ছিল তাকে সামাল দেওয়ার জন্য সে ভদ্রলোক মোটামুটি ঠিক আমার এই ভাইপো মানে ভাগ্নের মতনই এতটাই বয়স, সে করেছে কি পিছনে খোঁচা মারার জন্য একে সামাল দেওয়ার জন্য একটু খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় নামাজ পড়তে গেলে খোঁচা মারতে হয়, ও তো জীবনে পড়ে না, তাহলে বোধহয় খোঁচাখুচির ব্যাপার আছে, বুঝতে পারছেন? এ যেই আবার হাঁটুতে হাত দিয়ে হ্যাঁট হয়েছে, ও তখন সামনেকে যে খোঁচা মেরেছিল ওর সামনে যে ভদ্রলোক ছিল তাকে খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? যেই খুঁচিয়ে দিয়েছে, আর এ ভদ্রলোক যেমন খুঁচিয়েছে তার বয়স মোটামুটি প্রায় 60 বছর। সে দেখছে এতদিন আমি রোজা রাখলাম, নামাজ পড়লাম, জীবনে কোনোদিন খোঁচাখুচি হয় নাই, তাহলে মৌলভী সাহেবকে নতুন করে আইনটা পাস করেছে নাকি এ বছর থেকে? এ যেই একে খোঁচা দিয়েছে ও ওকে খোঁচা, আর যে ভদ্রলোক বয়স্ক সে তখন আবার যে হ্যাঁট হয়ে নামাজ পড়তে গিয়েছে ও তখন মৌলভীর পাছায় খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছি? মৌলভী যায় তোদের হচ্ছেটা কি রে, কি ব্যাপার, কি এত কলরব কেন, এত গোলমাল কেন, খোঁচাখুচি কেন? বলো বাবু এই দোষটা আমার নাই, এই দোষটা মানে খোঁচাখুচিটা পিছন থেকে হইতে হইতে আসছে, বুঝতে পারছি? তাই দয়া করে আপনারা কিছু মনে করেন না, এই খোঁচাটা কাকা পালা দিয়ে দিয়ে যায় যে বসে আছে আসলে, এবার ওর খোঁচাতে আমাদের খোঁচাখুচি চলছে না, কি বলছেন? হ্যাঁ, কবি গান যখনই যে উঠবে সে তখন তার নিজের দিকটা বজায় রেখে সে কিন্তু খোঁচা দেওয়ার চেষ্টা করবে নাকি বাবা? তাহলে কবি গানের মধ্যেখানে দাঁড়িয়ে আমি আহামরি আর কিছু কথা বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদেরই কাছে কিছু এবার 2-4 কথা বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না 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 দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না না
দারা না না দাই রে না না দারা না দাই রে না না দারা না না দাই রে না না দারা না না দাই রে না না দারা না 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 দারা না না দাই রে না না দারা না দাই রে না না দারা না না দাই রে না না দারা না দাই রে না না ও দারে 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 না রে না দারা না 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 দারা না 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 না। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আমার মায়েরা এক পক্ষ যখন বলে আর এক পক্ষ জ্বলে না, কি বলছেন? কেমন জ্বলে? আগেকার দিনে, এখন তার বাবাই মুড়ি ভাজছে, মায়ে খায় নাকি বাবা? হ্যাঁ বলুন। আগেকার দিনে মায়েরা মুড়ি ভাজতো, ধান সিদ্ধ করতো, ভাপা করতো, করতো না? একটুখানি তুষ বা কুড়ো দেখবেন একটুখানি ওই উনুনের মধ্যেখানে ছিটিয়ে দিত, দপ করে জ্বলে যেত। বেশ বেশ। মনে মনে ভাবতো আগুনও নেই, সব নিভে গিয়েছে। কিন্তু একটা ছোট্ট পাড়া লোহার কাঠি, তাকে জাল কাঠি বলা হয় নাকি মা? ওই জাল কাঠিটা দিয়ে একটুখানি খুঁচিয়ে দিলে পারে তার ভিতরটা কিন্তু গুমসি গুমসি পুড়তো না, কি বলছেন? তদ্রূপ আমি বসে আছি আর আমাকে বলছে, মামা তোমার এক পাতা খিচুড়ি তো দুজের কথা, তোমার সাদা ভাতও পারেন না। কেমন হচ্ছে বলুন দেখিনি? আমার খিচুড়ি খাওয়া অভ্যাস নাই, ভাত খাওয়ার অভ্যাস নাই। হ্যাঁ, খেয়ে খেয়ে বেড়ায় কে? এই কৃষ্ণধন, হ্যাঁ, যাকে আপনারা ভগবান বলেন। যে ডাকে তারই বাড়ি যায় নাকি? কথাই বলছে, আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতেই খাই নাকি বাবা? ও নিজেই তো বলেছে, আমি যার তার বাড়ি যাই না রে, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতেই খাই। তাই আমি আপনাদের বলছি, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা পাগলা ওরে পাগলা পাগলা আমার বাবাদেরকে বলছি, সাউন্ডটা একটু খাটান, আওয়াজ আসছে, একটু খাটান, সাউন্ডটা একটু খাটান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনিটরটা 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 ভাই, মনিটরটা দেখো একটু। তারের মধ্যেখানে বসবেন না, তারের মধ্যেখানে একটু উঠতে বলুন তো, তারটা ছেড়ে বসুন, তারটা ছেড়ে বসুন দেখি, তারের মধ্যে বসবেন না, হ্যাঁ বসবেন না। সেই জন্য আমি কেন বলছি বাবা আপনাদের, আপনারা মজবেন না, আমার মাদেরকে বলছি আপনারাও মজবেন না। তাই বলছি, মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথায়। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি মা? ছাগলে পাতা, ফল, সবজি, ফল মূল ইত্যাদি সব খাবে। ছাগলের সকালবেলা যদি দড়িটাকে খুলে কানে কানে মন্ত্রপুত করে বলা হয়, আমার বড় জায়ের বাড়ি যাবি না, ওর সঙ্গে ঝগড়া, দড়ি খোলার মাত্রই দেখবেন ওর বাড়িতে গিয়ে হাজির হয়ে যাবে এমন জাত, বুঝতে পারছেন? সব খায় কিন্তু ঘুষ খাবে না, খাবে? ছাগল কিন্তু ঘুষ খায় না। আর পাগলে সব কথা বলে, কিন্তু নিজে যে বিড়বিড় করে সে নিজে পাগল, সে কিন্তু নিজেই জানে না নাকি? কৃষ্ণধনের একটা রাজ্য আছে, কৃষ্ণের একটা রাজ্য আছে। ভগবান যেটা করে সেটা নীলা, আর সাধারণ মানুষ করলে শালা নাকি বলছেন? হ্যাঁ, বাল্য নীলা,
অর্থাৎ দ্বারকা, মথুরা, বৃন্দাবন, আর আজকে কুরুক্ষেত্রের নীলা করতে এসছে না, কি বলছেন? এই কুরুক্ষেত্রে শাস্ত্রে কলম দিলেন কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ, না কি বলছেন? তাহলে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমাকে বলছে কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ। কৃষ্ণকে যারা আশ্রয় করে তাদের কিছু আর চাওয়া পাওয়ার দরকার হয় না, নাকি বলছেন? ভগবানের চরণ যারা আশ্রয় পেয়েছে তাদের আর কিছু চাওয়া আছে বিষয়? একটা নিত্য ধন, একটা অনিত্য ধন। কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোঝের গজেন্দ্র নন্দন। তাহলে কৃষ্ণকে পেয়ে সেই পঞ্চ পাণ্ডব তাদের আবার বিষয় আশায়ের মনে করুন বাসনা জাগলো, নাকি বলছেন? তাহলে মায়াটা কে লাগিয়েছে? এই ভগবানই তো লাগিয়েছে। জগতের মধ্যে এখানে তিনটে মায়া। শিব নিলেন আদ্যাশক্তি মহামায়া, কৃষ্ণ নিলেন যোগ মায়া, আর জীবকে দিলেন মায়া, নাকি বাবা? এই জীবের মায়া কিন্তু এখনো কাটছে না। এই মায়া সৃষ্টি কে করেছে? ভগবানই তো করেছে, নাকি বলছেন? তাহলে এখনো বস্তু যে কৃষ্ণকে পেয়েছে তার আর জীবনে কিছু পাওয়ার দরকার লাগে না, লাগে? আমরা কি বলি? এই কৃষ্ণ, একটা কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই কিন্তু গোপী নাম ধারণ করে, নাকি বাবা? তাহলে সেই জন্য বলছি কেউ মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়। লাগবে কি ওই চাঁদের গায়ে রে, লাগবে কি ওই চাঁদের গায়ে। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। এই, দাঁড়ান তো সাধনদা, আমাকে কৃষ্ণ বলছে আমার মাম্মা দেখবেন ওই হন্য বান্দরের মতো নাচ চাচ্ছে। হন্য এরকম নাচতে পারে? পেরেছে? ভগবানকে একবার আসতে, ভগবানকে এরকম একবার নেচে দেখাইতে বলবেন। এরকম গোটা বডিটা দাঁড়িয়ে থাকবে, ওর তো আবার 3 জায়গায় ভাঙা আছে, নাকি বলছেন? লোকে বলছে ত্রিভঙ্গ মুরারি, 3 জায়গায় ভাঙা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, দেখবেন মাল সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আর আমার তো কত বয়স হয়ে গেল, আমি শকুনি, অনেক বয়স আমার, দেখেছেন? হ্যাঁ, তবু কতদিন মাজা জোর দেখুন, যতদিন মাজা ততদিনই মজা, নাকি বলছেন? হ্যাঁ। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। মজো না গো মজো না, মজো না এই পাগলের কথায়, নাকি বলছেন? ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে গর্তের ভিতরে, ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে গর্তের ভিতরে। তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে, ভয়ে সেজন মারে রে, ভয়ে সেজন মারে। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথায়। তোমরা কে
নজনায় পাগলের কথায়। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল কানে শোনা যা বলেছো বেশ বলেছো, কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, কৃষ্ণ চালাকও নয় চতুর নয়, দুইয়ের বড় হাবা। কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, নাকি বলছেন? এ দুটো বাবা দুটো মা গো, নাকি? ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনোমেনকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো ভাব দেখে মনে হচ্ছে গলা জড়িয়ে ধরি, নাকি বলছেন? এর জবাবের কোনো নাই রে জবাবের কোনো নাই রে ওরে যার যেমন লাভ তার তেমন স্বভাব, জবাবের কোনো নাই রে আমার কাছে প্রশ্ন এবার কৃষ্ণ করে গেল, মরি মরি রে আমার কাছে প্রশ্ন এবার কৃষ্ণ করে গেল। বলে শোনো শোনো ও গো মামা কথা শুনে চলো, গো কথা শুনে চলো দেখিবারে পাই মামা তোমারে জানাই, এই যুদ্ধে তুমি যোগ দিলে মামা একাই ও গোহাই, তোমার 99 ভাই ছিল মামা গো, বিচার করো কেন তারা কোথা গেল বলো তুমি সমাজের মাঝখানে, আমার শুনিতে বড় বাসনা জেগে গেল হাই, একটুখানি বলো মামা তোমার জানা। বলছে তোমার 99 ভাই ছিল, তারা বলো কোথায় গেল, তারা বলো কোথায় গেল, কথা বলো তো আমায়, কথা বলো তো আমায়, কথা বলো তো আমায়, কথা বলো তো আমায়। কৃষ্ণ তারা মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারায় নির্জন জায়গায় তারা যোগ সাধনায় বসে আছে। যেমন আমার 99 ভাই, তোমার আগে তো তোমার 6টা ভাই ছিল, নাকি বলছেন? তারাও যেখানে গিয়েছে আমার ভাই গোলা সেইখানেই আছে, ভাই গোলা সেইখানে আছে, আমি বলি কথাই আজ তোমার কাছে, ভাই গোলা সেইখানে আছে। তারা রেচক কুম্ভকের যোগের দ্বারায় তারা সাধনের সন্ধানে বসেই আছে, আমি তোমার কাছে গাই ওরে কোনো কারণে গেছে তোমরা দেখেছো কোনো কালে, তোমরা দেখেছো কোনো কালে, তা ধরেছে গাম গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে, তা ধরেছে গাম গাছের ডালে। কৃষ্ণ পদে মতি হোক, ঈশ্বর পদে মতি হোক, এই দান যেন বিশ্ব ব্যাংকের মালিকের কাছে তোলা থাকে। এবার মনে দিয়ে শুনে যান, মনে দিয়ে শুনে যা, মনে দিয়ে শুনে যান, মনে দিয়ে শুনে যা, পক্ষে যা রয়েছে জবাব। মনে দিয়ে শুনে যা। আপনারা শুনতে পেলেন, আমি শুনলাম বসে, আমার শকুনের কথাগুলা মনের উল্লাসে, আমার যাহা যাহা বলা ছিল সবে দিলাম ছাড়, ওরে নতুন করে কথা তোলা নাই কো দরকার, আমি ছেড়ে দিয়েছি। আমি যা জিজ্ঞাসা করেছিলাম উত্তর দিলেও সই, উত্তর না দিলেও সই। আমি কি দিতে যাব পাকা ধানে মই? হায় রে
কুরুক্ষেত্রের যুদ্ধে যাহা মনেরই আফসোস, সব কিছুর মূলে হলো কৃষ্ণেরই দোষ। আমার দোষ কেন? প্রকৃতপক্ষের যে ধর্ম করেছে, আগে ধর্মটা ঠিক কর। বলছে যে কর্ণ একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী কি আগে ঠিক কর কোনটা। শুনছেন তো খুব, কর্ণ একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, ঠিক করো, স্টিক মার্ক দাও কোন জায়গায়। কি করেছিল কর্ণ? একাদশী, দ্বাদশী না ত্রয়োদশী? তুই তো ঠিক করতে পারলি না। কি করতে পারলি না, ঠিক করতে পারলি না, কি করতে পারলি না, পারলি হবে। আলোচনা করিতে পারিলি না। আপনারা কীর্তনে শুনেছেন অনেক, আস্তে মায়ের দল, একটু আস্তে, এবার মজা সময় ঘনিয়ে আসছে, আস্তে আস্তে, রাতের কাজ বাকি প্রত্যেকের। আপনারা কীর্তনে শুনেছেন, যাত্রায় শুনেছেন, কবি গানে শুনেছেন, বাউল গানে শুনেছেন যে কর্ণের দানের কথা। কর্ণ নিজের ছেলে কেটে দিয়েছিল স্বামী স্ত্রীতে। কেন দিয়েছিলেন? কর্ণের প্রতিজ্ঞা ছিল নিজে বড় হব, আগে দান করার উদ্দেশ্য দেখতে হবে। দান এমন জিনিস, ডান হাত দান করলে বাঁ হাত বুঝতে পারবে না দান করেছি। দান করতে গিয়ে যদি আমার প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে সেই দান দান নয়। দানের পিছনে যদি আমার যুক্তি থাকে, তাহলে সেই দান দান নয়। তাহলে দান করার আগে ভাবতে হবে কর্ণ দান করে, কিন্তু দানের ইচ্ছা ছিল কি আমি প্রতিষ্ঠিত হব, আমি একজন প্রসিদ্ধ রাজা হব, খ্যাতনামা বীর হব, পণ্ডিত হব, দানবীর হব। এই ইচ্ছা ছিল কর্ণের মনে। তাই ভগবান ভেবেছিলেন ওকে পরীক্ষা করব। কি করিবেন ভগবান? গেল ব্রাহ্মণের বেশে, ওরে যেখানে কর্ণ রাজা গেল তারই দেশে। বাবা কর্ণের কাছে গিয়ে করে জোর হাত, বলে তোমার উদরেতে আমি দিলাম গো সাক্ষাৎ। আচ্ছা বলুন মা, সেদিনটা কোন দিন ছিল? ও তো তিনটে বলেছে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, কোনটা? কবিগান তো শুনলেন, বলুন। কর্ণ যেদিনকে ভগবান দান নিতে গিয়েছিলেন, তিথিটা কি ছিল? যে ব্যক্তি বলতে পারবেন আমার ওই কবিয়ালের কথা শুনে তার বাড়িতে সকালবেলা এক কাপ চা খেতে হবে, বাড়ি যাবো, বলুন। গান শুনলেন, ও তো কর্ণের কথাটা বললো, বলুন কি কোন তিথি ছিল? একদিনে তো তিনটে তিথি হয় না, তাহলে ওই দিনকে কোন তিথি ছিল? ও উঠে বলবেন, আমি বলবো কোনটা। একদম বাহ, একদম। তোমার বাড়িতে চা খাবো মা? তরে না তরে না না। बोला साउंड सवास दानी रे दानी रे रे। ওই দিনকে ছিল দ্বাদশী, ঠিক দ্বাদশী। একাদশী যেমন তেমন দ্বাদশীর পালন করতে হয় ঠিক সময়, দ্বাদশীর পালন করতে হয়। আচ্ছা দ্বাদশীর প্রণাম মন্ত্র কিংবা পালন মন্ত্র কি? ছোট দ্বাদশীর পালন মন্ত্র। কর্ণ যখন দ্বাদশী সেবা করতে বসবে, প্রত্যেকটা মানুষ একাদশী করছেন তো দ্বাদশীর পালন মন্ত্র আছে। অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতে নানা না কেশব প্রসিদ সম্মুখে না তো জ্ঞান দৃষ্টি প্রদভাব। হে বিষ্ণু, তোমার নামে একাদশী করেছিলাম গতকাল, আজকে দ্বাদশীর পারণ, তাই তোমার জ্ঞান দৃষ্টি দিয়ে আমার এই পারণ প্রসাদে পরিণত করো, আমি প্রসাদ পাবো। অজ্ঞান ব্রতে নানান কেশব প্রসিদ সম্মুখে না তো জ্ঞান দৃষ্টি প্রদভাব। কর্ণ যেমন দ্বাদশীর পালন করতে বসেছে, আর শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের বেশে অমনি গিয়ে দাঁড়ালো। কথাগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলতে হবে। আমার বলা কথাগুলি যাতে আপনারা মনে রাখতে পারেন, এটার মধ্যে সেটা, সেটার মধ্যে ওটা, ওটার মধ্যে সেটা। মানে এক গ্রামে তিনটে ডাক্তার থাকে, বুঝলেন? তিনটে ডাক্তার, এক গ্রামে তিনটে ডাক্তার থাকে, একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি, একটা আয়ুর্বেদিক। বেশ
তিন ডাক্তারের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। কেউ যদি বালতি নিয়ে জল আনতে যায়, এলাপাতে ডাক্তার মনে করে ওষুধ আনতে চাচ্ছে, টেনে ধরে নিয়ে আসে। এই তিন ডাক্তারের অত্যাচারে গ্রামের লোক অঞ্চলে একটা নালিশ ডেকেছে, তিন ডাক্তারের নাম। অঞ্চল প্রধান তিনজন ডাক্তারকে ডেকেছে, তিনজনকে ডেকে বললো, আচ্ছা আপনারা আসুন, এতে হইচই করছেন আপনারা, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়েছে। তা প্রথমে ডেকেছে হোমিওপ্যাথি ডাক্তারকে, আপনি আসুন। আপনি কি? বললাম আমি হোমিওপ্যাথি। বললো হোমিওপ্যাথি ডাক্তার বলতে আপনি কি করতে পারেন? আপনার চিকিৎসার সবচাইতে মারাত্মক একটা নমুনা বলুন। বললো মারাত্মক নমুনা, আমার ওষুধের গুণ? বললো হ্যাঁ বলুন। বললো প্রধান সাহেব, আমি একদিন আমার চেম্বারে বসে আছি, আর একটা 8 বছরের মেয়ে আমাকে ডাকতে এসেছে, ডাক্তারবাবু আপনি চলুন, আমার 80 বছরের ঠাকুমা খাবি খাচ্ছে, মনে হয় বাঁচবে না। তাই আমার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে গেলাম, গিয়ে দেখলাম 80 বছরের বুড়ি যে তক্তায় শুয়ে আছে সেটা কাঁঠাল কাঠের তক্তা। তার হোমিওপ্যাথির ডোজ 2 ফোঁটা দিলাম, 1 ফোঁটা বুড়ির মুখে পড়লো আর 1 ফোঁটা কাঁঠালের তক্তায় পড়লো। তাই বুড়ির বয়স হচ্ছে 14, 1 ফোঁটা ডোজ খেয়ে। আর যে কাঁঠাল কাঠের তক্তায় পড়েছিল সঙ্গে সঙ্গে কাঁঠাল গাছ হয়ে 2টো কাঁঠাল হয়ে পেকে গিয়েছে, আমি 2টো সার খেয়েছিলাম। কৃষ্ণপতিপতি ভগবান কৃপা করুন। বলো তুমি কি বসো, তুমি বসো। বেশ। আয়ুর্বেদিক ডাক্তারকে ডাকলো, তুমি আসো। বলো তোমার ডাক্তারি নমুনা বলো। তুমি কোন ডাক্তার? বলবে আয়ুর্বেদিক। বলো তোমার ওষুধের মারাত্মক একটা নমুনা বলো। বলো ডাক্তারবাবু আমি একবার সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম, তা দেখছি একটা বাঘ হা করে চলে আসছে, তা আমার কাছে ছিল কটা হজমি গুলি। কৃষ্ণ বেশ। ভগবান কৃপা করুক, কৃষ্ণপতিপতি হোক, ঈশ্বর মঙ্গলময় যেন মঙ্গল করে। বলে একটা বাঘ হা করে তেড়ে আসছে, আর আমার এই হজমি গুলি যেমন ছুঁড়ে মেরেছি বাঘের হায়ে পড়েছে, আর বাঘটা সঙ্গে সঙ্গে একটা বেজি হয়ে গিয়েছে। আচ্ছা। বলে আচ্ছা, গল্পগুলা দেখেছেন ডাক্তারদের, আমার কবিয়ালের মতো। কৃষ্ণপদের মতো ভগবান কৃপা করুন। বলে এবার আপনি এলাপাতে ডাক্তার, আপনি আসুন। বলে আপনার মারাত্মক চিকিৎসা একটা নমুনা দেন। বলে ডাক্তারবাবু আমি একবার এই রেল লাইন দিয়ে হাঁটছিলাম, হরিবল হরিবল হরিবল। যারা দেবদেব মনে করছেন আর দেরি করবেন না, না দিয়ে বাড়ি যাবেন না। কৃষ্ণপদের মতো ভগবান কৃপা করুন। রেল লাইন, রেল লাইন দিয়ে হাঁটছে, তা দেখছি একটা গাই গরু কাটা পড়েছে, তার দেহটা পড়ে আছে। কিছুটা গিয়ে দেখছে বলদ গরু কাটা পড়েছে, তার মাথাটা আছে। তা গাই গরুর দেহ কৃষ্ণপদের মধ্যে বাবা ভগবান কৃপা করুক। হরিবল হরিবল ভগবান কৃপা করুক, কৃষ্ণপদের মধ্যে হোক। তাই গাই গরুর দেহ আর বলদ গরুর মাথা সেলাই করে ওষুধ লাগিয়ে দিয়েছি। এখন 2টো কাজই হচ্ছে, দুধ খাওয়া হচ্ছে, চাষ করা হচ্ছে। ওর সেই দশা হয়েছে, সেই দশা হয়েছে, সেই দশা হয়েছে, সেই দশা হয়েছে। কিসের মধ্যে কি দিয়েছে, সেই দশা হয়েছে। কি ঢুকিয়ে দিয়ে কোন কথাতে কি কথা বলছে একটা লাইন থাকবে তো, ও লাইনে একেবারেই নাই। এ লাইন থেকে সে লাইন, ও লাইন থেকে ওই লাইন। আবার তাই বলছে রসরাজকে বাদ দিয়ে আমাকে নিয়েছে, পছন্দ হয়েছে। আমি বুঝতে পারি না বাবু, আমি বুঝতে পারি না বাবু নারী কথা। তাহলে কন্যার বাড়ি কবে গিয়েছিল? দ্বাদশীর তিথিতে গিয়ে কি বললো? একটা কথা 2 জনে বললে অকারণে সময় নষ্ট করা হবে। তাহলে সেদিন কর্ণ কি করেছিল? ছেলে কেটেছিল, স্বামী স্ত্রী মিলে, 2 জনে মিলে। কি দিয়ে কেটেছিল মা? করাতে। ছেলে কেটেছিল করাতে, ছেলে কেটেছিল করাতে, ছেলে কেটেছিল স্বামী স্ত্রীর, ছেলে কেটেছিল স্বামী আর স্ত্রীর করাতে, ছেলে কেটেছিল স্বামী আর স্ত্রীর করাতে। না করলে কাটতো না, না করলে কাটতো না। ঠিক মতো করা জানে না, না করলে কাটিতো না। আগে যে ছেলের কথা বলছি, ও বললো না গানটা মুখস্থ ছিল, তুলে দিল।
কৃষ্ণের জন্মের কথা শুনলেন আপনারা? বাবা এক ঘরে আর মা এক ঘরে। কৃষ্ণ হলো কি করে? কৃষ্ণ একা নয়, পৃথিবীর প্রত্যেকটা সন্তান জন্ম নেয় দুই ঘরে। একটা মায়ের ঘরের মাল রজ, বাহ। একটা বাবার ঘরের মাল বীর্য। দুটো এক ঘরে থাকে না, দুটো দুই ঘরে থাকে। একটা রজ আর একটা বীজ। হরি বল, হরি বল। একটা বাউল একটা গান গেয়েছে, ভবে জনম দুঃখী কপাল পুরা আমি একজনা, দুঃখে দুঃখে জনম গেল দুঃখ বিনে সুখ হলো না, গর্বে থুয়ে বাবা মূল্য দেখতে পেলাম না, শিশুকালে মূল মা দেখা হলো। তাহলে শিশুকালে মা মরেছে কি করে? না, মার দেহে যখন বাবা ব্রহ্মবস্তু দান করে, মার দেহে আর রস আসে না, হরি বল। যতক্ষণ পর্যন্ত সেই সন্তান প্রসব না হবে। তাহলে কি মারা গেল? মায়ের দেহের রস, ওটাই তো মা। আর বাবা মরল কি করে? বীর্য ধারণং জীবনং, ব্রহ্মপাত করে মায়ের গর্ভে দিয়েই বাবার মৃত্যু হলো। তাহলে এক ঘরের বাবা আর এক ঘরে মা, এটা এক ঘরে থাকে না। এক ঘরে থাকে না। ছিল কোথায়? কংস কারাগারে। কংসের কারাগার, কংসের কারাগার, ক অংশের কারাগার, ক অংশের, ওটা দুই অংশের কারাগার। দুই অংশে কারাগার, দুই অংশের কারাগার, দুই অংশের কারাগার, তার সমাচার। দুই অংশের হই কারাগার। কর্ণ ছেলে কেটেছে করাতে করাতে করাতে, আগে করাটা শিখতে হয়। বাবা, ছেলে হচ্ছে আত্মজ। আত্মজ কি? আমাদের যে ব্রহ্ম কামনায় কামিনীকে ধরে কামরসে আলিঙ্গন করে চিত্রাণীর ভেতরে আত্মসত্তা যেটা মরে, ওটাই তো পুত্র, ওটাই তো সন্তান, ওটাকেই তো বলে আত্মজ। এর খবর রাখতে হয়। মহামান্য জন আদালত। এবার আমি কার পক্ষে? আমি দুর্যোধনেরও পক্ষে, আমি যুধিষ্ঠিরও পক্ষে। কেন? দুর্যোধন কে? দুর্যোধন হচ্ছে স্বয়ং কলি। এই বসুমতী কাঁদতে কাঁদতে একদিন ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে বলেছিল, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে মুক্তি দাও।